এদিকে জুমার পরেই কেঁদে কেঁদে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি শিহাবুদ্দিন চুপ্পু। শেষ রক্ষা হলো না আওয়ামী লীগের শেষ ঘুঁটিরও। দর্শক, তাহলে এবার কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি, এসব বিষয়ে থাকছে বিস্তারিত। দাবি উঠেছে গ্রেপ্তার করতে হবে রাষ্ট্রপতি চুপ্পুকে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি আর রাষ্ট্রপতি থাকছে না। বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি তাহলে কে হচ্ছে? চট্টগ্রামের পটিয়ায় থানা ঘেরাও, পুলিশের সাথে হামলা, পাল্টা হামলার পর আরেকটা ঘটনা ঘটলো বিভৎস। এরকম ঘটনা নিয়ে আমাদের আসলে খুব কঠোর হওয়া দরকার আছে। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন। হয়তোবা শিরোনাম দেখেই বুঝে ফেলেছেন সংবাদটি ঠিক কোন দিককে ইঙ্গিত করছে। দর্শক, হ্যাঁ, খুবই ভয়ানক একটা বা চিন্তিত একটা খবর আপনারা শুনতে চলেছেন। দর্শক, জুমার পরেই কেঁদে কেঁদে বিদায় নিলেন রাষ্ট্রপতি শিহাবুদ্দিন চুপ্পু, এমনই দাবি উঠেছে এবং সোশ্যাল মিডিয়াতে পুরো ঝড় উঠে গেছে। রাষ্ট্রপতি শিহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন। দর্শক, এই কথাগুলো আমি বললে আপনারা অনেকেই বুঝবেন না, যারা বললে আপনারা বুঝবেন। বড় বড় বিজ্ঞ বিশ্লেষকদের মুখ থেকে আপনাদের শুনিয়ে নিয়ে আসি। তো দর্শক, চলুন আমরা কথা না বাড়িয়ে সেই বিস্তারিত তথ্যগুলো জেনে আসি। আশা করি সঙ্গেই থাকবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি আর রাষ্ট্রপতি থাকছে না। বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি তাহলে কে হচ্ছে? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করে, কিংবা তাকে কি পদত্যাগ করানো হচ্ছে, কিংবা তিনি কি নিজ ইচ্ছায় পদত্যাগ করতেছে? আচ্ছা, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি পদত্যাগ করে তাহলে বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারের কি হবে? আপনারা অনেকে জানেন যে রাষ্ট্রপতি আর সেনা প্রধানকে সরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশে চরম একটা আপনার ম্যাটোগ্লাস ডিজাইন তৈরি হচ্ছে। আর অলমোস্ট সেই ডিজাইনের দ্বার প্রান্তে বর্তমান আপনার প্রথম শিকার হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি আর রাষ্ট্রপতি থাকছে না। নতুন রাষ্ট্রপতি হচ্ছে আপনার খালেদা জিয়া। এখন কথা হচ্ছে, খালেদা জিয়া যদি নতুন রাষ্ট্রপতি হয়, তারপরে আপনার নির্বাচন আসলে বিএনপিও অনেকটা মোটামুটি চারদিকে শোনা যাচ্ছে যে সরকার গঠন করবে। বিএনপিও আপনার সব দিকেই, রাষ্ট্রপতিও মনে করেন বিএনপির দল থেকে, সরকারও বিএনপি, তাহলে দেশটা তো পুরো বিএনপির হয়ে গেল না? তখন বাংলাদেশে গণতান্ত্রিক দেশ বলে তো কিছু রইল না রে ভাই, রইল কি না আপনার? আচ্ছা, আমি মুখে কিছু বলবো না। বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা এক বছরে কি পরিমাণ লুটপাট করছে সেটা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝে যাবেন। দেখে আসুন, তারপরে বাকি কথা বলছি। দেখতে পারলেন যে বিএনপির কি অবস্থা। বিএনপি 2003 সালে যখন নাকি সরকারে অবস্থায় ছিল, সেই সময়কালীন আপনার কি পরিমাণ লুটপাট মনোকরণ করছে। আমাদের বাংলাদেশটা একটা গণতান্ত্রিক দেশ, তাই নয় কি? আর এই গণতান্ত্রিক দেশে আপনি যদি ভাই সর্বদলের মতামত নিতে চান, সুষ্ঠুভাবে চালাতে চান, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনাকে চালাতে হবে। কারণ আমরা গণতান্ত্রিক দেশে থাকি এবং স্বাধীন দেশে বাস করি।
আমরা আমাদের সেই কি বলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ফিরে যেতে চাই। কিন্তু ভাই আপনার খালেদা জিয়া উনি যদি রাষ্ট্রপতি হয় আর শাহাবুদ্দিন চুপ্পু যদি পদত্যাগ করানো হয় তার পদ থেকে অতি দ্রুত হবে, অতি দ্রুত কেমন। তারপর হচ্ছে আপনার বিএনপি সরকার গঠন করবে, মানে সবই তো বিএনপি। মানে আমি বলতে চাচ্ছি তাহলে যারা নাকি ব্যবসায়ী তারা ঠিকঠাক মতো ব্যবসা করতে পারবে তো, যারা নাকি দিন মজুর তারা ঠিকঠাক ভাবে কাজ কাম করে টাকা পয়সা পাবে তো, কিংবা হাটে বাজারে যারা নাকি ছোটখাটো ব্যবসায়ী আছেন তারা সঠিকভাবে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারবেন তো। কারণ রাষ্ট্রপতিও যদি আপনার বিএনপির পরিবারতন্ত্র থেকেই আসে আর সরকারও যদি বিএনপি হয়, তাহলে আপনার যে পরিমাণ লুটপাট বর্তমান বিএনপির কি বলে মানে কর্মীরা চালু করছে রে ভাই, অনেকেই বলা বলি করতেছে যে ভাই 15 বছর ধরে আমরা অনাহারে ছিলাম, এত বছর কালে পাইছি, এতদিন খাইছে আওয়ামী লীগ, তো এখন আমরা খাবো না। তো এই যদি এদের আপনার মানে কি বলে মানে ভূমিকা হয় বা কথাবার্তা বলার স্টাইল হয় বা তাদের দিলের আকাঙ্ক্ষা হয়, তাহলে বাংলাদেশের আগামী আপনার দিনগুলা কেমন কাটবে সাধারণ জনগণের বা প্রতিটি ব্যবসায়ীর, সেটা কিন্তু এখনই কিছুটা হলেও কিন্তু অনুমান করা যাচ্ছে যে কি পরিমাণ সামনে ভয়াবহতা আসতে যাচ্ছে। তবে আমি বলতে চাই ব্যক্তিগতভাবে বর্তমান পিনাকিরা বা এক শ্রেণীর মানুষ তারা চাচ্ছে যে আপনার খালেদা জিয়া তিনি যাতে রাষ্ট্রপতি হন। এখন যদি খালেদা জিয়া রাষ্ট্রপতি হয় তাহলে আমার মনে হয় যে বিএনপি যদি ক্ষমতায় আসেও সরকার গঠন তো অবশ্যই করবে ইনশাল্লাহ, তবে সেটা 5 বছরের বেশি আমার মনে হয় পারবে না। কারণ বিএনপির জনগণের বা নেতা কর্মীর লুটপাটের কারণে দেখবেন মানুষ পুরো শেষ হয়ে যাবে। মানে যদি পারে তখন এই যারা নাকি বিএনপি সাধারণ কর্মী আছে না, দেখবেন সাধারণ জনগণের রক্ত বেচা হইলেও খাইব। কথা মিলাই রাখেন, কারণ তারা এখন পর্যন্ত সরকার গঠন করে নাই, এখনই যে পরিমাণ লুটপাট করতেছে। আর রাষ্ট্রপতি যদি মনে করেন আপনার খালেদা জিয়া হয় আর কি বলে প্রধানমন্ত্রী যদি মনে করেন তারেক জিয়া হয়, তাহলে এবার ভাবেন তো ভাই কি হবে, ভয়ঙ্কর একটা অবস্থা। ভাবা যায়? আপনি তো কাছেই ফিরতে পারবেন না, বিএনপির নেতা কর্মীদের সামনে আপনি কথাই বলতে পারবেন না। আপনি যে পার্টি করেন না কেন, আপনি এনি পার্টি করেন কোনো সমস্যা নেই, কিন্তু ভাই আপনি তাদের সামনে যেতে পারবেন না। বুঝতে পারতেছেন? এভাবে একটা গণতান্ত্রিক দেশ জাস্ট শেষ হয়ে যাবে। বাংলাদেশ এখন পর্যন্ত আমরা বলি যে গণতান্ত্রিক দেশ, কিন্তু অরিজিনালি কি এটা গণতান্ত্রিক দেশ ভাই? এটা হচ্ছে পরিবারতান্ত্রিক, এটা হচ্ছে ব্যক্তিগত তান্ত্রিক, এটা হচ্ছে আপনার নির্ধারিত একটা গোষ্ঠীর মনে করেন তান্ত্রিক। এটা গণতান্ত্রিক না ভাই, এটা গণতান্ত্রিক দেশ বললে ভুল হবে। এখন সর্বশেষ কথা হচ্ছে বাংলাদেশ সেনাপ্রধান যদি খালেদা জিয়া আপনার মানে রাষ্ট্রপতি হয়, তাহলে ওয়াকার তার পদে থাকবে কিনা এটা আপনার অনেকটা 70% আর হচ্ছে 30%। আমি আপনাদের ক্লিয়ার করতেছি, 30% হচ্ছে তিনি থাকার সম্ভাবনা, আর 70% হচ্ছে যদি খালেদা জিয়া অরিজিনালি রাষ্ট্রপতি হন তাহলে তার পদ থেকে তিনি বা তাকে আসলে অবসরে পাঠিয়ে দেওয়া হবে। এটা শতভাগ সত্য। তখন বিএনপির পদ থেকে সেনাপ্রধান আপনার তার পরিবারের পক্ষ থেকে একজনকে নিয়োগ করা হবে সেনাপ্রধানের আপনার স্থানটায়। তাহলে এবার বোঝেন, সেনাপ্রধানও যদি বিএনপির হয়, রাষ্ট্রপতি যদি বিএনপির হয়, সরকারও বিএনপি, তাহলে এবার বোঝেন যে নেতা কর্মীদের কি ভয়ঙ্কর অবস্থা হবে। যদি তাদের লাগাম যদি টেনে ধরতে পারে তাহলে ভালো, কিন্তু সেটা ইম্পসিবল, কারণ এটা এনসিপি পার্টি না কিংবা নাগরিক পার্টি না, তাই না? এটা হচ্ছে বিএনপি, অনেকটা আওয়ামী লীগেরই মতো। বুঝতে হবে এটা অনেক বড় একটা দল। এনিও দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। চট্টগ্রামের পটিয়ায় থানা ঘেরাও, পুলিশের সাথে হামলা, পাল্টা হামলার পর আরেকটা ঘটনা ঘটল বীভৎস। এরকম ঘটনা নিয়ে আমাদের আসলে খুব কঠোর হওয়া দরকার আছে। এটা লালমনিরহাটের পাটগ্রাম থানায়। এবার অভিযুক্ত বিএনপি।
চট্টগ্রামের পটিয়ায় অভিযুক্ত ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং এখানে সারপ্রাইজিংলি এনসিপি নেতারাও গিয়ে সরেজমিনে এখানে অনেক কিছু করেছেন। এবং সর্বশেষ খবর অনুযায়ী আমরা যেটা দেখলাম, পটিয়ার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। খুবই খারাপ খবর। খুবই খারাপ জেস্চার ফ্রম দ্য গভর্নমেন্ট। আমি আসবো সেই জায়গায়ও, কিন্তু পাটগ্রাম নিয়ে আসলে একটু কথা বলতে চাই। এবং বিএনপি এবার এখানে জড়িত হয়েছে। বিএনপির অনেক মানুষজনের বিরুদ্ধে, বিশেষ করে তৃণমূল পর্যায়ের মানুষজনের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারি, নানান রকম অভিযোগ আছে। এবং এগুলো সত্যতা যে আছে তার প্রমাণ হলো বিএনপি তার সর্বোচ্চ নেতৃত্বের পর্যায় থেকে এদের অনেককে বহিষ্কার করেছে। সংখ্যাটা কয়েক হাজার সম্ভবত এখন, আমি সর্বশেষ স্ট্যাটিস্টিক্সটা জানি না। তার মানে বিএনপি স্বীকার করছে এগুলো হচ্ছে, যেখানে অভিযোগ হচ্ছে সেখানে এগুলো করছে। এর মধ্যে একই সাথে জরুরি কথা, যখন এই ঘটনাগুলো ঘটে আমরা সরকারের পদক্ষেপ আসলে সেভাবে দেখি না। এগুলো তো সরকারের পদক্ষেপ নেওয়ার কথা। কিন্তু এবার যে ঘটনাটা হলো, আমি মনে করি বিএনপিকে বহিষ্কার, এদের সাথে যারা জড়িত আছে তাদেরকে তো বহিষ্কার করা হয়তো হবেও, কিন্তু এদের যাতে শাস্তি নিশ্চিত হয় সেই ব্যাপারেও বিএনপির খানিকটা হলেও মনিটরিং করতে হবে। যদি আমরা অনেক সময় ফৌজদারি অপরাধে জড়িত বিএনপি সদস্যদের বিরুদ্ধে যেন পুলিশ ব্যবস্থা নেয় সেই আহ্বানও তাদেরকে জানাতে দেখেছি, কিন্তু এটা খুবই সিরিয়াস একটা চাঁদাবাজির ঘটনা। আর থানায় গিয়ে হামলা করা, মানে আমি এটাকে বিদ্যমান প্রেক্ষাপটে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুলিশের অ্যাক্টিভ হয়ে ওঠার ক্ষেত্রে খুব বড় ব্যারিয়ার বলে মনে করি। ঘটনা হচ্ছে এরকম, আমি প্রথম আলোর শুরুর অংশটুকু পড়ছি। পাথরমহলের রয়্যালটির নামে চাঁদা আদায়ের অভিযোগে ইজারাদারের 2 কর্মচারীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে লালমাটিরহাটের পাটগ্রাম থানায় হামলা হয়েছে গতকাল বুধবার রাতে 10:30টার দিকে। 200 থেকে 250 জনের একটি দল থানায় ঢুকে ভাঙচুর করে সাজাপ্রাপ্ত 2 আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। অভিযোগ উঠেছে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই অভিযান চালিয়েছেন। এখানে দেখা গেছে ভাঙচুর করেছে, নথিপত্র তছনছ করা হয়েছে, আহত হয়েছে অনেক পুলিশ সদস্য। এর মধ্যে 2 জন বলা হচ্ছে হাসপাতালে চিকিৎসাধীন। বিএনপি বরাবরের মতোই সবাই যা করে এটার সাথে সম্পৃক্ততা অস্বীকার করেছে। বিএনপির পক্ষ থেকে বরং পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে পুলিশ তাদের সাথে চাঁদাবাজি করে, মোটা অঙ্কের টাকা চেয়েছে, তারা সেটা দেননি বলে তাদের কর্মচারীকে তুলে ধরে নিয়ে গেছেন। একই ধরনের কথাবার্তা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। আরেকজন নেতাও একই ধরনের কথাবার্তা বলেছে। এখন হতে পারে, তাত্ত্বিকভাবে ধরে নিচ্ছি, যে পুলিশ টাকা চেয়েছে এবং 2 জনকে ভ্রাম্যমাণ আদালত সাজা দিয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে কথা বলেছি। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সংবিধান পরিপন্থী, এটার অবসান চাই আমরা ইন এনি কনসিডারেশন। কিন্তু যেটা জরুরি আলাপ সেটা হচ্ছে, তাহলে তারা যখন শাস্তি দিয়েছেন, এখানে বলা হচ্ছে হাতে নাতে চাঁদার যে রসিদ আছে সেটা সহ তাদেরকে ধরা হয়েছে এবং শাস্তি দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কাগজে কলমে এখনো এটা একটা শাস্তি, এটা কোনো অভিযুক্তকে গ্রেফতার না, এটা শাস্তিপ্রাপ্ত কাউকে গ্রেফতার। তারপর গিয়ে থানায় হামলা হয়েছে, এটা সরেজমিনে দেখা গেছে, ছবি আছে। মানে বিএনপি এবং অঙ্গ সংগঠনের মানুষজনই এখানে গেছেন, এটা মনে করার কারণ আছে, কারণ তারা যে থানায় গিয়েছিলেন এটা কিন্তু তারা বলেছেন। আমি জায়গাটা একটু পড়ি। তারা এভাবে বলছেন, এই ঘটনার এখানে এই বক্তব্য হচ্ছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাদশা জাহাঙ্গীরের বক্তব্য পাওয়া যাননি, যিনি ইজারাদার ছিলেন সম্ভবত। বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির তিনি ওয়ালিউর রহমান, তিনি বলছেন এই ঘটনায় বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। ইজারাদার দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচকদের, যারা এতক্ষণে গুরুত্বপূর্ণ আলোচনা করছিল। জনাব জাহিদুর রহমান স্যারকে, যিনি পটিয়ার থানায় হামলা নিয়ে একটি খুবই চমৎকার কিছু তথ্যপত্র আপনাদের সামনে তুলে ধরছিল। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কি আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানান। তো দর্শক, কথা বাড়াবো না, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো সংবাদের মাধ্যমে। তার আগে বলে রাখি, যারা এতক্ষণে লাইক দেননি অবশ্যই একটা করে লাইক দিবেন। আর হ্যাঁ, পরবর্তী আপডেট যারা পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।